হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, অভিষেকের মতো রাজভবনের সামনে বিরাট কাণ্ড ঘটাতে চলেছেন শুভেন্দু। সিপির কাছে চিঠি লিখেছেন, এরকম একটা বড় আপডেট আমাদের সামনে আসে। অবশ্য আমরা এই বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করবো এবং আপনারা কিন্তু সাইডে কিন্তু রিডিং নিতে পারেন। বন্ধুরা, ক্রমেই জোরালো হচ্ছে ভোট পরবর্তী হিংসা ইস্যু। বৃহস্পতিবার নির্বাচন পরবর্তী হিংসায় আক্রান্ত নিয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। যদিও পুলিশি বাধা পেয়ে খালি হাতেই ফিরতে হয় তাকে। ইতিমধ্যেই এই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। এবার রাজভবনের সামনে 5 দিন ধর্নায় বসতে চাইলেন তিনি। ইতিমধ্যেই রাজভবনের সামনে ধর্নায় বসতে চেয়ে পুলিশ কমিশনারকে চিঠি লিখেছেন বিজেপি বিধায়ক। জানিয়েছেন, ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে আগামী 19 জুন থেকে 5 দিন রাজভবনের সামনে ধর্নায় বসতে চেয়ে সিপিকে চিঠি লিখেছিলেন তিনি। তবে এখনও অনুমতি না মেলায় সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। তৃণমূল যদি 5 দিন ধর্নায় বসার অনুমতি পায়, তাহলে তারা কেন পাবে না, প্রশ্ন তুলেছেন শুভেন্দু। একই সঙ্গে জানিয়েছেন, রাজ্যপাল যদি সময় দেন তাহলে রবিবার নির্বাচন পরবর্তী হিংসায় আক্রান্ত 100 জনকে নিয়ে রাজভবনে যাবেন তিনি। শুভেন্দুর কথায়, তৃণমূল কংগ্রেসকে 5 দিন ধর্নায় বসার জন্য অনুমতি দিয়েছিল কলকাতা পুলিশ। আমি কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছি, তবে এখনও অবধি সিপি কোনো উত্তর দেননি। মঙ্গলবার ফের মনে করাবো বলে ঠিক করেছি। আর যদি রাজ্যপাল অনুমতি দেন তাহলে রবিবার 100 জনকে আক্রান্তকে নিয়ে ওনার সঙ্গে দেখা করতে যাব। এদিকে আবার ইতিমধ্যেই এই নিয়ে সুর চড়িয়েছে রাজ্যের শাসক দলের নেতা অরূপ চক্রবর্তী। টিএমসি নেতার কটাক্ষ, যে ছেলেবেলায় ময়ূরপুচ্ছ কাকের গল্প পড়িয়েছিলেন, একবার একটা কাকের হঠাৎ ময়ূর সাজার ইচ্ছে হয়েছিল। ময়ূরের পালক গায়ে লাগিয়ে সে ময়ূর সেজেছিল। তবে অন্য একটা কাক যখন কাকা ডেকেছিল, তখন ওই কাকটাও একই সুরে ডেকে ওঠে। বাস তখনই ধরা পড়ে যায়। বন্ধুরা, শুভেন্দু অধিকারীর অভিষেক বন্দ্যোপাধ্যায় হওয়ার ইচ্ছে রয়েছে এবং নকল করতে হবে, নিজস্বতা তো কিছুই নেই। অরূপ আরও বলেন, কেন্দ্র বাংলার প্রাপ্য টাকা আটকে রাখায় অভিষেক ধর্নায় বসেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার টাকা আটকে রাখে না, উল্টো টাকা দেয়। সেই জন্যই বলবো, নকল না করে নিজস্ব রাজনীতি করুন। টিএমসি নেতার খোঁচা যে 15 থেকে 20 দিনের মধ্যে বিজেপির নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করবে, আর সেই দৌড়ে টিকে থাকতে শুভেন্দু এসব করছে বলে দাবি করেন তিনি। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না।